Sugar-coated doll is not so pure. My bad. I don't. হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা খুব ভালো অ্যান্ড সুস্থ আছো। তো সকাল সকাল ব্লগটা আজকে স্টার্ট করে দিয়েছি। আজকে হচ্ছে সানডে, আজকে একদম মানে ফান্ডে মুডে আছি, বাট আজকে খাওয়া দাওয়া সেরকম স্পেশাল কিছু নয়। সানডে মানে জানি ঘরে আছি যে একটু ভালো স্পেশাল কিছু বানাতে হয়, বাট আজকে স্পেশাল কিছু না, কারণ শুভদীপের একটু পেটের গন্ডগোল হয়েছে। তো তার জন্য ওকে সকাল সকাল মৌরি মিষ্টির জল ভিজিয়ে রেখেছিলাম, এইটা ওকে দেবো, ঠান্ডা ঠান্ডা খেতে ওর ভালো লাগবে। প্লাস ওকে চাটা আজকে দেবো না, তো আমার চা এখানে বসে গেছে, আমি জাস্ট আমার চাটা বানিয়ে আমি চাটা খেতে খেতে একটু ব্লগ দেখবো। তো তোমাদেরকে বলেইছিলাম যে শুভদীপের শরীরটা খুব একটা ভালো নেই, মানে পেটটা কেমন একটা হচ্ছে, আসলে স্বাভাবিক গরমে আর কি। তো এনিওয়েজ, তো এখন আমি জাস্ট লাঞ্চে জোগাড় করছি। লাঞ্চে আজকে কী কী জোগাড় করেছি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো বুঝতেই পারছো ফুলকপি আলু পেঁয়াজ দেখে, না আমি ফুলকপির তরকারি বানাচ্ছি না, আজকে আলু পোস্ত, মানে ফুলকপি দিয়ে আলু পোস্ত বানানো হবে। আর আছে বেগুন, আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তোমরা গেস করতে পারো আমি আজকে কি বানাচ্ছি। তো এটা মানে বেগুন ভাজা তো নয়, অবভিয়াসলি এটা বেগুনই বানাবো আর কি। তো এখানে আমার মুসুর ডাল অলরেডি হচ্ছে, আর জাস্ট আমি ভাতটা বসিয়ে দেবো। আজকে ছিমছাম সামার থালি বানাবো রোববারের দুপুরে। রাত্রে ইচ্ছা আছে স্পেশাল কিছু একটা বানাবো, দেখা যাক কিছু একটা স্পেশাল বানাবো, এটা রুটির সাথে খাওয়া যাবে। প্লাস এদিকে আবার একটু বেশি মানে রিচও হবে না, কারণ আমরা গরমে না আমাদের পাগল হয়ে যাচ্ছি। পুনেতে যথেষ্ট গরম পড়েছে, বারবার তোমাদেরকে প্রত্যেকটা ব্লগে বলছি যে একটু ব্লগটা ছোট হয়ে যাচ্ছে, একটু ব্লগটা বেরিয়ে কিছু এক্সপ্লোর করা যাচ্ছে না, সব থেকে বড় কথা। তো মানে স্কিন টিনগুলো বুঝতেই পারছো দেখে যে এত 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 গরমে, প্রায় আমার তো তোমাদেরকে বললামই আমার অনেকটা এখন স্কিন বেটার আছে। স্কিনগুলো না পুরো ড্রাই হয়ে ফেটে গেছিলো, ডাক্তার বললো এটা রোদ্দুর লেগে হয়েছে, আর আমি তো সকালের দিকে বেরোইও না, সেটা না, মানে বাড়িতেই থেকে থেকে গরমে আমার স্কিনগুলো ফেটে যাচ্ছিলো, যেহেতু আমার ড্রাই স্কিনের অলরেডি একটা প্রবলেম ছিল ছোটোবেলা থেকেই। তো মলম ফলমগুলো ভালো ভালো দিয়েছে, ময়শ্চারাইজারটাও ভালো দিয়েছে বলে আমার অনেকটা এখন রিলিফ, ঠিক আছে। প্লাস এদিকে আমার একটু টেনশনও আছে, কারণ মানে এখানে না পুনেতে গরমকাল পড়লেই প্রচণ্ড কারেন্ট চলে যায়, আর কারেন্ট চলে গেলে ফ্যান স্পিড পুরো 50% কমে যায়, ঠিক আছে। তো তাড়াতাড়ি আজকে প্রে করছি যেন কারেন্ট না যায়, আর হ্যাঁ বিকেলবেলা তো টুকটাক কোথাও একটা বেরোবই। তো হাই এভরিওয়ান, আজকে সানডে মানে ফান্ডে, বাট অ্যাকচুয়ালি কিন্তু ফান্ডে না, মানে এত গরম আর পারা যাচ্ছে না। আজকে তাও একটু টেম্পারেচারটা দেখলাম একটু কম আছে, 36 আছে, বাট তাও যে মানে লু চলছে, মানে এত হিট না জেনারেট হচ্ছে। তো যাই হোক, যেটা অ্যাকচুয়ালি আমি করছিলাম এতক্ষণ ধরে, একটা ছোট্ট জিনিস ক্যালকুলেট করছিলাম। তো আমি হচ্ছে অফিসে গেছি, ঠিক আছে, স্কুটি করে আমার, তো আমি ক্যালকুলেট করছিলাম যে আমার কত টাকা অটোতে যাওয়ার বাঁচলো। মানে আমি ক্যালকুলেট করে দেখলাম আমার এতদিনে মানে থার্ড এই মাসের থার্ডে আমি গেছিলাম লাস্ট অফিস, মানে প্রথম অফিসে। সকাল থেকে উঠে দেখছি এরকম উৎপাটান হিসেব করছে, আমি তো হেসে হেসে ভাবছি গরমে তোর মাথা কি পাগল হয়ে আরে গেছে। কি আর করবো, আজকে কিছু করার নেই, টিভিতেও কিছু দেখতে ইচ্ছা করছে না। তো আমি যা দেখলাম হিসেব করে অ্যারাউন্ড 950 রুপিস আমার এখন অব্দি সেভ হয়েছে স্কুটিতে গিয়ে, মানে অফিসে যাওয়া আসা আর এখানে যে মলে গেছিলাম যাওয়া আসা, এগুলো মিলিয়ে আমার টোটাল 950 রুপিস সেভ হয়েছে। তার মানে ধরো আজকে হচ্ছে 14th, মানে এই 15 দিনে 950 টাকা আমার সেভ হয়েছে। তাহলে পুরো মাসে আমার কত টাকা সেভ হবে যখন ফুললি দমে আমি স্কুটি চালাবো। এই জন্যই তো স্কুটিটা কেনা হয়েছিল। যাই হোক, এখন খুব খুশি লাগছে আমার 1000 টাকা বেঁচে গেছে। কিছু চাইবি না, 1000 টাকা বেঁচে গেছে বলে আমার। কালকে কিন্তু খাইয়েছি ভালো করে। হ্যাঁ অ্যাকচুয়ালি কালকে ব্লগ যায়নি, কালকে কিন্তু আমরা একটা ডিনার, এখানে রোজ রোজ কি বলতো ব্লগ করবো না, মানে কিছু কিছু একটা মানে নিজেদেরও স্পেস দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো ওই জন্য আমি কি করেছি যে কালকে যেন ব্লগ না করে আর কি আমরা আর কি ডিনার ডেটে গেছিলাম, আর স্কুটি নিয়ে যাইনি, একটু অনেকটা দূর ছিল বলে। বাট শুন ওর লাইসেন্স হয়ে যাচ্ছে খুব শিগগিরই, ওর পরীক্ষার ডেটও পেয়ে গেছে, আর তাই পরীক্ষার ডেট পেয়ে যাওয়ার পর আর বেশি দিন টাইম নেই, ও লাইসেন্স পেয়ে যাবে। তো তখন আমরা দূরে 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 খুব ভালো করে মজা করে যেতে পারবো স্কুটিতে। গরমে ম্যাডামের রান্না হয়ে গেছে ফাইনালি, মানে এই গরমে যেন রান্না করে ঢোকা মানে যুদ্ধ করতে যাচ্ছে। কটা বাজে দেখাবো, এই দেখো 4:30। ছুটির দিন একটু এরকম হয়েই যায়, কি বলবো বলো। তো এনিওয়েজ আমাদের এখন মানে প্রিপারেশন ফুল কমপ্লিট। তো এবার জাস্ট খেয়ে নেবো। এই আমার ভাত বানানো হয়ে গেছে, দেখে নাও। তারপরে হচ্ছে আমার মুসুরির ডাল একদম রেডি, পাতলা করে প্লেন ডাল বানিয়েছি। এই হচ্ছে গরম গরম বেগুনি, মুখের দিকে জল এসছে, অ্যান্ড ইয়েস ফুলকপি আলু পোস্ত। কি ভালো গন্ধ আসছে,
কতদিন পর আমি গন্ধটা পেলাম। হ্যাঁ, পোস্তটা অ্যাকচুয়ালি অনেকদিন পর বানানো হয়েছে। আজকে যে ছিমছাম সামার থালি বানানো হয়ে গেছে, তো এবার তাড়াতাড়ি জাস্ট গিয়ে খেয়ে নেবো। দেখাচ্ছি, দেখো আমি দুপুরবেলা একটু রেস্ট নিচ্ছিলাম, দেন শুভদীপ গেল খেলতে। এই দেখো খেলছে। Stepping on me and they call my mama, touch you better than that. You're mad, I guess you're mad. Wore my best pajama for this drama. Why you talking like that, like that, like that? I'm not gonna spend the night. দেখেই নিলে শুভদীপ এখন একটু খেলছে, মানে সানডেটা কি আমাদের লেট করে লাঞ্চ হয়ে গেছে, তোমরা শুনতেই পেলে আজকে মানে কি মারাত্মক লেভেলের লেট হয়ে গেছে। আর লেট হওয়াতেও না মানে আমারও একটু কেমন একটা গা টাইপের গোলাচ্ছিল। আমাদের নেক্সট টাইম থেকে এত লেট করা একদম ঠিক হবে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা কেউ সানডে সুনিতা আসে না, মানে আমাদের যে কাজ করে মেড, ও না আসাতে আমরা আরোই বেশি 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 করে একদম ঘুমাতে থাকি। তো সেটা একদম ঠিক না, জানি খুব একটা আনহাইজেনিক লাইফ আজকে মানে গেল একটা দিন, তো এরম একদমই উচিত না। তো শুভদীপ এখন খেলতে গেছে। তো মিনওয়াইল আমি ভাবছিলাম তোমাদের সাথে কিছু একটা হল শেয়ার করবো, সেটা হচ্ছে ফ্লিপকার্টের কিছু একটা হল। তো আমি কিছুক্ষণের মধ্যেই আসছি হলটা নিয়ে। আমি আবার চলে এসেছি ফ্লিপকার্ট হল নিয়ে। তো ফার্স্টেই তোমাদেরকে দেখাবো হচ্ছে আমি কিছু কিছু ফ্লিপকার্ট প্রোডাক্ট কিনেছি ফ্লিপকার্ট থেকে। যে ফ্লিপকার্ট প্রোডাক্ট থেকে যেটা হচ্ছে ওয়ান অফ দেম হচ্ছে এই প্যান্টটা। এটা হচ্ছে একটা জিম প্যান্ট, যেটা ওমেন টাইটস হিসেবে ধরা হয়। তো এটা একটা ট্র্যাক প্যান্ট টাইপের, অবশ্যই ট্রাই করতে পারো, হাইলি স্ট্রেচেবল। এটা পরে আমি ডান্স করি, এক্সারসাইজ করি, ভীষণ কমফোর্টেবল। অবশ্যই এটা তোমরা ট্রাই করতে পারো। পারচেস লিঙ্ক কিন্তু অবশ্যই ডেসক্রিপশনে থাকবে। এটা কিন্তু ভীষণই, এটা একটা অ্যাকচুয়ালি নেটের ওপরে আছে। আমি তোমাদেরকে ক্লোজ আপ শটও দিয়ে দেবো যে নেটের ওপর ফুল, মানে সব থেকে বড় কথা না, মানে যারা এরকম একটু হেলদি টাইপের আছো, এইসব প্যান্ট কিন্তু ভীষণ কমফোর্টেবল, কারণ এটা ভীষণ স্ট্রেচেবল, প্লাস তোমাদেরকে এই থাই পোর্শনগুলো একটা কমফোর্ট দেবে, যেগুলো আমরা নর্মালি ইউজুয়ালি লোকাল প্যান্টসে কিন্তু সেগুলো পাই না। নেক্সট হচ্ছে আমার এই জিনিসটা তোমরা দেখতেই পারো, মানে এটা হচ্ছে একটা মানে ইন্ডিগো ফেমাস প্রিন্ট। তোমরা আই এম শিওর অনেকে জানবে যে এখন খুব ট্রেন্ডি হয়েছে ইন্ডিগো প্রিন্ট। অবশ্যই তোমরা ফ্লিপকার্টে এটাও চেক আউট করতে পারো। জাস্ট ঘেরটা দেখো, ফ্লেয়ারটা দেখো, জাস্ট ফ্লেয়ারটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে যে আমি কি বলতে চাইছি। I'm not gonna spend the night. I'm talking. You got bad things on your mind. Keep walking. Spit your words on someone else. Don't act like you're so obsessed with me, with me. You know that I ain't coming back. I'm sorry. Read my lips. You do not like that. You're drowning without me. Thinking of that, but if you want my sympathy, honey, well, come as a bitch. Get ready for this. You know that I ain't coming back. I'm sorry. খুব সুন্দর একটা ফিটিং দিয়েছে, মানে আর মানে মেটেরিয়ালটা তোমাদেরকে কি বলবো, এটা ফুললি কটন মেটেরিয়ালের উপর যাচ্ছে, একদম সামার ফ্রেন্ডলি। অবশ্যই এটাও চেক করতে পারো। অ্যান্ড হ্যাঁ, এইটার কালার অপশনস আছে কিনা আমার যতদূর মনে পড়ছে না, বাট ইন্ডিগো অবভিয়াসলি ব্লুতেই ভালো যাবে। তো এই হচ্ছে আমার নেক্সট পারচেস। অ্যান্ড অবশ্যই জানিও এইরকম ভাবে ফ্লেয়ারি গাউন টাইপের, আনারকালি বলতে পারো, গাউন বলো, কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। অ্যান্ড হ্যাঁ, এইটারও পারচেস লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে আমি অবশ্যই দিয়ে দেবো। ফ্লিপকার্টে কিন্তু এমন কোনো না যে ফ্লিপকার্ট কোনো স্পেশাল কোনো ডে আছে যেটা ওরা সেলিব্রেট করে, ওরা থ্রু আউট দ্য ইয়ার কিন্তু ব্যাপক ব্যাপক ডিসকাউন্ট দেয়। তোমরা অবশ্যই চেক আউট করতে পারো। যেমন তোমরা ইজিলি 30% 40% কিন্তু থ্রু আউট দ্য ইয়ার ফ্লিপকার্টে পেতেই থাকবে। নট দ্যাট যে কোনো স্পেশাল কোনো অকেশন এলেই শুধু ফ্লিপকার্টে অফার পাবে, অবশ্যই। আর হ্যাঁ, ফ্লিপকার্টে কিন্তু ইজি রিটার্ন অপশনও আছে। তোমরা যদি তোমার সাইজ প্রবলেম হয়, কালার প্রবলেম হয়, যদি পছন্দ না হয়, ইজিলি তোমরা কিন্তু 7 days to 15 days এর মধ্যে রিটার্ন করতে পারো। অবশ্যই কিন্তু রিটার্ন পলিসিটা চেক করবে। অ্যান্ড হ্যাঁ, সব কিছু ডেসক্রিপশন লিঙ্কে কিন্তু আমি দিয়ে দেবো, অবশ্যই চেক আউট করো। ফ্লিপকার্টে কিন্তু সব রকম পেমেন্ট অপশন অ্যাভেলেবেল আছে। তোমরা ফ্লিপকার্ট পেমেন্ট লেটারও অ্যাক্সেস করতে পারো, যেটা কিনা তোমরা নেক্সট মান্থের 10 তারিখের মধ্যে তোমাদেরকে পে করতে হবে। তো এটা অবশ্যই ফ্লিপকার্ট পেমেন্ট লেটারের ডিটেলসে দেখবে, তোমাদের অ্যাকাউন্টসের ওখানে গিয়ে সার্চ করলেই তোমরা ডিটেলসে পেয়ে যাবে কিভাবে ওটা অ্যাভেল করতে পারো। আর হ্যাঁ, ক্যাশ অন ডেলিভারি, ফোনপে, জিপে, ব্যাংক ট্রান্সফার সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল আছে। সো একদম ওয়েট না করে ফ্লিপকার্টে কিন্তু একদম চেক আউট করতে পারো দারুণ দারুণ ডিলস পেতে গেলে। প্রদীপ চলে এসছে খেলে দেলে, মানে এখন মিলাই একটা ব্যাপার হয়ে গেছে ওর লাইফে এখন। আবার ওদের একটা পার্টিরও প্ল্যান হচ্ছে,
তো এবার সেটা ও ডিসাইড করুক ও যাবে কি যাবে না। ও বলছে দূর, এখানে সব বয়েজ মানে ছেলেদের পার্টি হবে, ও তোকে ফেলে আমি যাবো না। বললাম এরকম বললে হয় নাকি, এর একটু সোশ্যালি হওয়াটা দরকার। হ্যাঁ ঠিকই, খারাপ তো একটু লাগবে। আমি তো জানতাম যে কারোর একটা বাড়িতে হবে, কিন্তু এখন শুনছি না হোটেলে গিয়ে মানে রেস্টুরেন্টে গিয়ে কোথাও পার্টি হবে। তো ঠিক আছে যাক, কোনো অসুবিধা নেই, আমি তোকে রাজি করিয়েই ছাড়বো যাতে ও যায়। হ্যাঁ যতই ও বলুক আমি রাজি করিয়েই ছাড়বো, যে যাইয়েই পাঠাবো আমি। ওখানে গিয়ে তুই ব্লগ করবি করবি করবি, ওকে দেখাতে পাচ্ছি না, আসলে কেলে এসছে তো গালি হয়ে আছে। তো এনিওয়েজ এখন জাস্ট আমরা বেরোবো, কোথায় যাব না খাওগালিয়ে যাব, যেখানে আমরা ইউজুয়ালি যাই উইকেন্ডসের আড্ডা দিতে, তো ওখানেই যাব। চলো এখন যাওয়া যাক। আমরা অটোয় উঠে গেছি, এখন জাস্ট যাওয়ার পালা, যাচ্ছি। আজকে একটু ঠান্ডা হাওয়া হাওয়া ছাড়ছে। আমরা এখানে পৌঁছে গেছি ইউজুয়ালি এইসব এরকম জায়গাতেই, মানে এটা হচ্ছে তোমার ওয়াকের খাওগালিতেই আড্ডা দিই। তো শুভদীপ অর্ডার দিয়েছি। কি অর্ডার দিলি? পটেটো স্পাইরাল, খুব ঝাঁজ আর কি। তো অর্ডার দিল বাবা, অটোওয়ালাটা কি চালালো এখানকার অটোদের, মানে মানে হাতটা যেন হাতে নিয়ে এরকম ধর করে কাঁপতে কাঁপতে আসা। আর হ্যাঁ প্রচন্ড জ্যাম, আজ উইকেন্ড বলে কথা, জ্যাম হবে না। আর লোকজন রাস্তাঘাটে যেরকম করে চালায়, ক্রসিং এর চারদিক দিয়ে চারটে গাড়ি আসছে, দাঁড়িয়ে আছে মাঝখানে। আর এইটুকু ফাঁকা পেলে সবাই ওই দিক দিয়েই গলবে। তো শুভদীপ বলছে আর এরকম কেস যদি ওর ক্ষেত্রে, ও তো ভাই পিছনেই দাঁড়িয়ে থাকবে, রিস্ক নেওয়ার কি দরকার। দেখো আমাদের ওয়াটারমেলন জুস এসে গেছে, টেন টেন টেন। আমারটা দেখো আর একে দেখো, মানে এর মানে তো রোমান্টিক বলে কিছু হয় না না রে লাইফে। প্রচন্ড জল ফেসে করছিল, যেই তো জল ছিল, খেলি না কেন? ঠান্ডা এটা গরম, কোনটা খাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেই একটু বেশ আস্তে আস্তে চুমু দিয়ে খাবো, একই স্ট্রাতে একই গ্লাসে। তবে এটার দিকে তাকাস না, এইটার দিকে তাকাবি না, এটা শুধু আমার। কতদিন পরে পটেটো স্পাইরাল। আর এখানে একটা কোথায় আগের সপ্তাহে গজবে গেলি, ওটা আমার খেতে পেয়েছি, ওটা তুই তো খেয়ে নিলি পুরোটা। না না এখানেরটা কিন্তু আজকে এই কাকুটা, এই যে এই কাকুটাকে দেখছো, এই কাকুটা ভালো বানায়। আজকে এই কাকুটা বানিয়েছে মশলা মশলা দিয়ে। চলো এবার খাই। আমি ফোন ভুলে গেছি নিয়ে যেতে, পেমেন্ট করতে হবে। তারপর কোন দোকানে? ফলের দোকানে? হ্যাঁ যা কি করে। আমার এখন খাওয়া হয়ে গেছে, আজকে হেভি ঝাল ছিল, মুখ ফুক পুরো জ্বলছে। শুভদীপের ব্যাপারে একটা কথা বলি, এখানে দুটো গ্লাস আমাদের জুসের খাওয়া হয়ে গেছে। এখানে না সেপারেট লোক আছে ওগুলো নিয়ে যাওয়ার জন্য, বাট ও স্টিল এই ও পেমেন্ট ওখানে পেমেন্ট করে আসেনি বলে গ্লাস দুটো নিয়ে গেল, নিয়ে গিয়ে ওখানে জমা দিল, দিয়ে পেমেন্ট করে তারপর আসবে। ছোটো ছোটো জিনিস ওর মধ্যে আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে, যে খুব ভালো এটিকেটস, মানে কি বলবো, এটা খুব ভালো নিজের মনে ও সেলফ গ্রুম করেছে ওরমভাবে, ওর খুব ভালো ওর এটিকেটস আছে, সেই জন্য ও ওরমভাবে নিয়ে গেছে। তো এটাকে দেখো লোকও তো আছে ও নিয়ে যাওয়ার জন্য, আমার ওর মধ্যে এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর এটা আমি শিওর এটা অ্যাপ্রিসিয়েট করা উচিত। এই দেখো যেতে না যেতে আমি এই খরগোশটার সাথে দেখা করতে আসবোই আসবো। কি মিষ্টি, কি সুন্দর গাজর খায়। আমার না খরগোশ ছিল সেটা এরকম ভাবে গাজর খেত না। তাই দেখো এখানেও এরকম পাখি আছে, এই এক্স্যাক্টলি এই পাখিটার নাম কি আমি ভুলে যাচ্ছি। তো এখানেও একটা স্প্যারোর মতো পাখি আছে, আর ভিতরেও, ও হ্যাঁ ভিতরে ওই ল্যাবটা আছে। ল্যাবটা শুয়ে আছে। দিবি কিনে দিবি কিনে দিবি, একদিন কিনবই আমি, তুই দেখ, তুই দেখ শুধু। এ আমার হাত চাটছিল জানিস, এই দেখ আমার খরগোশ ছিল, মনে পড়ে যায় আমার। আরেকটা জিনিস খাচ্ছে এখন, এইটা আকাশ পাতাল তফাৎ। আমি তাই ভাবি কলকাতা এগুলো বরফের উপর দেয়, ঠিক আছে, বাট এইটা রিয়েল মিল্কের, মানে কি দিয়ে বানানো বলতো না। আরে ওই তো কি রাবড়ি, রাবড়ি, হ্যাঁ রাবড়ি কুলফি এটা, মানে দারুণ 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 খেতে, মানে কি বলবো, এটা মধ্যে কোনো বরফ নেই। আর কি বলবো, এখানে এলে এটা খাবোই খাবো। কি খাবো ভেবে ভেবে আমরা বুঝতে পারলাম না, তারপর লাস্টে দেখলাম না ভেজই খাই,
তো আমি এখন যাচ্ছি হচ্ছে ছোলা ভাটুরা আনতে, আর অঙ্কনা নেবে হচ্ছে তন্দুরি চিকেন। তো এখন যাই গিয়ে ছোলা ভাটুরাটা নিই। ছিলাম জানো তো সারপ্রাইজ দেবো তন্দুরি চিকেন নিয়ে, বাট আমরা তন্দুরি চিকেন অর্ডার করতাম, বাট শুভদীপ দেখলাম দেখতে পেয়ে গেছে। তো সবজি নিয়ে আসছিল, তো আমি জাস্ট সবজিটা নিয়ে নিয়েছি। আর আমি আজ তন্দুরি চিকেন নিয়ে না, মানে অনেক দিন পর একটু তন্দুরি চিকেন খেতে ইচ্ছা করলো। আমি যদিও ভালো বানাতে পারি, বাট তাও একটু রেস্টুরেন্টের ইচ্ছা করলো, ভালো হয় যেখান থেকে নিলাম। তো হাফ প্লেট নিয়েছে, দুজনের হয়ে যাবে। তো এখন জাস্ট বাড়ি ফিরবো। এই আমরা এখন বাড়ি ফিরে গেছি, ওকে দিয়ে সমস্ত সবজির ব্যাগ ট্যাগগুলো ওপরে পাঠালাম। মনে পড়লো আমাদের কোল্ড ড্রিঙ্কস নেই, তো আজকে একটু কোল্ড ড্রিঙ্কসটা দরকার, বুঝতে পারছো তো, অনেক দিন পর। এবার তখন ওকে বললাম যা গিয়ে আয়। স্কুটিটাও আজ মানে কালকে সারাদিন স্কুটি চালানো হয়নি, তো কালকে একটা লম্বা ব্রেক নিয়েছি, মানে নিয়েছিলাম। আর কালকে ওর ডিনার ডেটে নিয়ে গেছিলো, বললাম অনেকটা দূর ছিল, তো স্কুটি তো যায়নি। আমি কালকে সারাদিন স্কুটি চালা হয়নি, তো আজকে আমি ওকে বললাম ওপর থেকে যা চাবিটা নিয়ে কোল্ড ড্রিঙ্কসটা কিনতে যাবো, স্কুটি করে যাবো। I'm not a saint, you mad? Your sugar-coated doll is not so pure, my bad. আমার কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়ে গেছে। এখন 2 লিটার থামস আপ এখানে না অনেক জায়গায় ব্যান করে দিয়ে, ব্যান না মানে বন্ধ করে দিয়েছে আর কি। তো আমি বুঝতে পারছিলাম না কেন। তো ঠিক আছে, কোনোরকমভাবে কাকু একটা খুঁজে পেয়েছে, নিয়ে নিয়েছি। আর এখানেও এখন ডিকিতে রাখতে গেছে, দেখছি ডিকিতে হেলমেট আছে, আর আমাকেই নিতে হবে। আমরা বাড়ি ফিরে গেছি। তো আমি বলবো আজকেও খুব ভালো চালিয়েছে। মানে তোমাদেরকে বলেছিলাম মাঝখানে একবার, মনে আছে কিনা জানি না, যে তো মানে রাস্তা যখন ও ক্রস করে আমি নেবে যাই, ঠিক আছে। মানে মানে আজকে কি হয়েছে, মানে আজকে না বেশ কিছুদিন ধরে তোমাদেরকে আপডেটটা শেয়ার করিনি, ও আমাকে নিয়েই মিডল অফ দ্য রোড দিয়ে ক্রস করে ওই পারে যাচ্ছে। তো এই ধীরে ধীরে একটু 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 করে লাইফে দেখবে এগোবে, দেখবে আলটিমেটলি ভালো একটা গোল কিছু অ্যাচিভ করবে। তো এটাই বলা অন এ পজিটিভ নোট আজকে ব্লগটা শেষ করছি। ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, অ্যান্ড হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করো যারা এখনও করোনি। অ্যান্ড এই সামার ব্লগগুলো এরকম হালকা পাতলা সিম্পলি যাবে, প্লিজ ডোন্ট মাইন্ড অ্যান্ড প্লিজ ওয়াচ আস। আমাদের একটু মোটিভেট হবে, কমেন্ট করো পারলে। কালকে আবার একটা সুন্দর ব্লগ নিয়ে আসবো। আজকের জন্য টাটা।